মানুষের চিকিৎসা বিজ্ঞানীরা, সারা দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়েছে মানুষের জীবনের সুস্থতার জন্য একটা আল্লাহর দেওয়া ফ্রি মহা ঔষধ আছে। শরীরের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি মহা ঔষধ। কার দেওয়া? শুধু ঔষধ না, মহা। ওই মহা ঔষধ হলো রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু ভাগ আছে। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের জন্য ঔষধ। 10টা 11টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমাবি, কিন্তু তাকায়া দেখ এই ঘুম নষ্ট করছে মোবাইলে। 2টা অপরাধ আছে দুনিয়ায় করলেই মরার আগে শাস্তি শুরু। কয়টা অপরাধ? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, 2টা অপরাধ যদি করো মরার আগেই দুনিয়ায় শাস্তি শুরু। এক অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই 2টা অপরাধ যদি করো শাস্তি মরার আগে হবে না পরে হবে? আরে জবাব দেন। মরার আগেই হবে। 1 নাম্বার জুলুম। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। কি নাম? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানরে বলে, ও আমার কলিজার সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে মারাত্মক জুলুম। আল্লাহর সাথে জুলুম হলো শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহ কয়জন? কথা কন না কেন? একটু মাঝে মাঝে সহযোগিতা করবেন, কথা বলে এটাও পারবেন না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি। মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি। বয়ান শিক্ষা দিলেন যিনি। হাদিস পড়েছিলাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এই উম্মতেরা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করেন। কোরআন শিখা, শিখানো এটা বড় দামি একটা কাজ। যারা এই কাজের সাথে জড়িত তারাও দামি। মাদ্রাসায় কোরআন শিখে অন্যদের শিখায়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও কোরআন হাদিসের কথা শিখবো, শিখাবো। অতএব আমরাও দামি, আপনারাও দামি। আল্লাহ আমাদেরকে দামি হিসাবে মরণ পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা।
আয়াতের অর্থ হাদিসের অর্থগুলো বললাম। এবার ভূমিকা স্বরূপ কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করে এরপরে আয়াতের কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। দ্বীনের জন্য এই কষ্ট কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এই কষ্টর বরকতে দুনিয়াতে আমাদের শান্তি, পরকালে মুক্তির ফয়সালা করে দিন। আর আস্তে করে বলেন। জমিনের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে এক বচনে বলা হয় মাখলুক, বহু বচনে বলা হয় মাখলুকাত। সমস্ত মাখলুকাতের ভেতরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ বলেন তো? নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ আল্লাহর আদালতে বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, এই উঠা বসা করলে আমি মোনাজাতটা দিয়ে ফেলাম, কাম সব শেষ, এখন বাকি শুধু হাত দুইটা উঠাবো আর মোনাজাত দিব। হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলো এই হাত আর 1 বছরের আগে নিচে নামবে না। অতএব কপাল পুরবেন না, মজলিসের আদব রক্ষা করবেন। আপনি বহু টাকাওয়ালা, বহু বড় জ্ঞানী, বহু শিক্ষিত, কিন্তু আদব যদি না থাকে আপনার এক পাইয়ের দামও নেই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, বনি আদম বড় দামি, আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে আমি আল্লাহ এদের চলার মতো ব্যবস্থা করে দিলাম, সুন্দর পথ, পানির মধ্যে চলার আয়োজন করে দিলাম। আমি আল্লাহ মানুষের জন্য এত ব্যবস্থা করলাম। জমিনের ভেতরে আমি আল্লাহ পিপিলিকারও খানা দেই, জঙ্গলের প্রাণীরও খানা দেই, উড়ন্ত পাখিরাও খানা দেই। আমি আল্লাহ নদীর লক্ষ লক্ষ মাছ প্রাণী যারা, ওদেরও খানা দেই, মানুষেরও খানা দেই। তবে মানুষের খানার মতো পিওর খানা জমিনে আর কারো জন্য দেই না। পিওর, পবিত্র, হালাল আমি আল্লাহ মানুষের জন্য দিলাম। ও আল্লাহর বান্দারা, তোমরা খাইয়া যে কাঁটাগুলো ফেলে দাও, ঝুঁটাগুলো ফেলে দাও, বিড়ালেগুলো খায়, জিনেরা খায়, ভালো করে বুঝো। তুমি বান্দার মুখের জুতা অনর্থক ফালানো যায় না। তোমার মুখের জুতা কুকুর খায়, বিড়াল খায়, জিনেরা খায়। এই জন্য নবী বলেন, মুমিন তুমি খানার জুতা যেটা ফালাও পানির মধ্যে ফালাইও না, কারণ এটা অন্য মাখলুকতের রিজিক, তুমি নষ্ট করবা না। একটা পিপিলিকার সাথেও যেন জুলুম করা না হয়, কারণ আমার আল্লাহর নবী কয়, 2টা অপরাধ আছে দুনিয়ায় করলেই মরার আগে শাস্তি শুরু। কয়টা অপরাধ? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, 2টা অপরাধ যদি করো মরার আগেই দুনিয়ায় শাস্তি শুরু।
এক অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুইটা অপরাধ যদি করো, শাস্তি মরার আগে হবে না পরে হবে? আরে জবাব দেন, মরার আগেই হবে। এক নাম্বার জুলুম। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। কি নাম? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানরে বলে, ও আমার কলিজার সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে মারাত্মক জুলুম। আল্লাহর সাথে জুলুম হলো শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহ কয়জন? হ্যাঁ, ওই এক আল্লাহর মতো আরো কোন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিকের গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ যেই সমস্ত গুণের একক মালিক, এই গুণের মালিক আর একজনকে মনে করার নাম শিরিক। আর একজনকে মনে করার নাম শিরিক। এদিক দিয়ে একটা কাপড় দিয়ে দিলে কত সুন্দর হইতো। যাক, এখন আর দিবেন কই, দিতে দিতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে দোয়া করি, এতগুলো জান্নাতি মানুষ একজনের আমিনও কবুল হবে না? একেবারে কলিজাটা দিয়ে একেবারে আল্লাহর কাছে আমিন বলবেন। ও আল্লাহ, আমার দেশের জন্য, জাতির জন্য, আমাদের এই ঠান্ডা প্রতিকূল আবহাওয়াকে মেহেরবানি করে দ্রুত আমাদের অনুকূলে করে দেন। তো কি কথা বলতেছিলাম? আল্লাহ যেই গুণের মালিক একক, এই গুণের মালিক আর একজন আছে মনে করার নাম রিজিকের মালিককে। আল্লাহ ছাড়া আরো কেউ রিজিক দিতে পারে নেই মনে করার নাম শিরিক। হায়াতের মালিক, আরে ভাই বলেন, হায়াতের মালিক আল্লাহ, আর একজনও হায়াত দিতে পারেন মনে করার নাম শিরিক। অনেকে বলবেন, হাফিজ ভাই, আর একজনে হায়াত দেয়, তার মানে কি? আমি জবাব বলবো, খেয়াল করেন। অনেকে বলে, ছেলে যদি চাকরি না করত মইরেই যাইতাম। ঠিক নেই? আরো কি কয়, অমুক দল যদি ক্ষমতায় আসে আমগো মরণ, বাঁচার উপায় নেই। আর এক দল কয়, না, ওই দল বাদ দিয়া আর এক দল ক্ষমতায় আসলে আমগো জীবন। দল কি ক্ষমতার মালিক? জীবনের আর হায়াতের? খুব সাবধান ভাইরা আমার। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। এই যে শিরিক যারা করে তারা মুশরিক। আল্লাহ হলেন গাইবের মালিক, এটা আর একজনকে মনে করার নাম শিরিক। এই শিরিক প্রথমত দুই প্রকার: শিরকে জলি, শিরকে খফি। এটাকে আবার ভিন্ন নামেই বলে শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত। এটাকে আর এক নামে বলে শিরকে আকবর, শিরকে আসগর। সব শিরিক আবার পাঁচ প্রকার: শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি, শিরিক ফিল কুদরত। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, ওগুলোর দিকে গেলাম না। আল্লাহর নবী বলেন, দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে। প্রথম অপরাধের নাম কি? ভুলে গেছে কি? জুলুম। জুলুম কয় প্রকার? তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ও দয়ার মালিক, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। এই আমরা
যারা পীর সাহেবদের কাছে যাই, আহলে হক, আমরা কি মনে করি পীর সাহেব আমগো জান্নাতে নিবে? যারা মনে করে এরা ভণ্ড, ঠিক না? আচ্ছা, আপনি নাটোরে বাজারে গেছেন, আপনি চাল ডাল তেল কিনবেন, গিয়ে দেখেন চালেও ভেজাল, তেলেও ভেজাল, ডালেও ভেজাল, আপনি ব্যাগটা লইয়া ঘরে চলে আসবেন? কথা বল না কেন? না খাঁটি তেল কই আছে খুঁজবেন? খুঁজবেন না? টাকা বেশি লাগলে নিবেন না? সব জায়গায় ভেজাল, ধর্মের মধ্যেও ভেজাল, পীরের দরবারেও ভেজাল নাই? এখন কিছু কিছু পীরেরা ভেজাল করবে, এই কারণে কি সব হকপন্থী পীর ও বাপ? আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদের বুঝ দান করেন। নিজের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম কেমনে? এটার সংক্ষেপ জবাব হলো মারাত্মক অপরাধ করা, গুনায় লিপ্ত হওয়া। হাতের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। চোখের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। জবানের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। পায়ের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। অন্তরেরও হক আছে, অন্তরেরও। এক একটার দিকে বলতে গেলে সময় নাই। অন্তরের হক কি? সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? জবান খুলেন না, কম না বেশি? হ্যাঁ, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে যাদের চোখ আছে দেখে না, যাদের কান দিলাম তারা শুনে না, যাদের অন্তর দিলাম তারা অন্তর দিয়ে গবেষণা করে না। দেখে না মানে কি চোখে পট্টি লাগাইছে? কয় না, আল্লাহ যা দেখতে বলছেন দেখে না। আল্লাহ পায় দুই চক্ষু লাগাইয়া মা বাবার চেহারা দেখবি সওয়াব, এই চোখ দিয়া কোরআন দেখবি সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবি সওয়াব, এই চোখ দিয়া আল্লাহওয়ালা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর কুদরত দেখবা সওয়াব। বান্দা তা না দেখা গজবের মোবাইলটা হাতে নিয়া সারা রাত তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো। করেনি যুবকেরা? করনি? কি হাসো কেন? খুব আনন্দ লাগে না? তুমি আকাম করো সারা রাত, আমি এইটা বলছি, তোমার কাছে আনন্দ লাগে? আনন্দ লাগে? এটা কি আনন্দের কথা? তা তুমি হাসলা কেন? এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তুমি হাসো কেন? আমি যা বলেছি তাতে তো কান্নার কথা। তুমি সারা রাত কবিরা গুনাহ করো মোবাইল দিয়া। এই মোবাইলের দ্বারা মায়ের সাথে কেমনে বেয়াদবি করলি? এই মোবাইলটারে পুঁজি বানাইয়া বাবার সাথে বেয়াদবি করেছ। এই মোবাইলের পুঁজির কারণে শিক্ষকের সাথে কত ছাত্র বেয়াদবি করে, ঠিক নি? এই মোবাইলের কারণে কত মানুষ মুরব্বীদের সাথে বেয়াদবি করে। ও যুবক, রাগ করবা না রে বাবা। আমি ঢাকার থেকে কষ্ট করে তোমার এলাকায় তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, বরং দিলটার মধ্যে মায়া মোহাব্বত নিয়ে আসছি। যদি একটু বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরো, আর আমরা মোবাইলে গুনাহ করব না। আল্লাহর কসম, আমি নিচে নাই না তোমার পায়ে ধরব, আমার আল্লাহর মোহাব্বতের কারণে কোনো বাধা নাই। অতএব তুমি খারাপ কিছু ভাববা না। আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দেই। হেদায়েতের মালিককে
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার মাওলায় যদি কপাল খুলে হেদায়েতের দরজা পেয়ে যাবি, আর আমার মাওলায় যদি কপাল খুলে না দেয় হেদায়াত পাবি দূরে করে বানাইলেন। ওরে আমি মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে। আর আমি জন্মলগ্ন থেকে 40, 50, 60, 70 বছর পর্যন্ত এই জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া কত হাজার কোটি কথা আমি সাপ্লাই দিলাম। এই মেশিনটা কে বানাইছে? ওই মেশিনের চার্জ কে দেয়? মোবাইলে কথা বলতে বলতে চার্জ নাই, হঠাৎ বন্ধু কয় মোবাইল বন্ধ কেন? কয় চার্জ ছিল না। আর আমার জিব্বা নামের মেশিন যে চললো, কোনদিন তো চার্জ দিলা না রে বাবা, জিব্বা বন্ধ হলো না। কত কথা বলছো, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, জবান ঠোঁট ব্যথা করে, কিন্তু কোন সময় জিব্বা নামের মেশিন ব্যথা করে না। কথা বলতেছো, ঘুমের ভিতরেও কথা, ঠিক নেই? বান্দা চিন্তা করবা, এই মেশিন কে বানাইছে? গবেষণা কইরা কইরা আমার মাওলার পরিচয়টা নিবা, পরিচয় নিয়া আমার মাওলার গোলামিতে নিজেরে বিলীন করে দিবা। এই জন্য যদি না করো, রেডি থাক, অন্তরেরও বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরের বিচার হবে। তোমার জবানে মিথ্যা বলবা, আল্লাহ বলবে জবান বন্ধ হয়ে যা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মানচুনি দুজদি দাম লব্বগুয়াদ মানচুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। জুলুম, নিজের সাথে জুলুম বুঝছেননি? আল্লাহর সাথে জুলুম বুঝছেননি? কি আল্লাহর সাথে জুলুম? কি শিরিক করা। আল্লাহ শিরিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। নিজের সাথে জুলুম বুঝছেননি? আল্লাহ যে হাত দিছেন, এর হক আছে না নাই? হাতে কয় আঙ্গুল? একটা আঙ্গুলের মধ্যে এরকম রেখা আছে কয়টা? এটার আপনাদের এলাকায় কি কয়? কর। মাশাআল্লাহ, আমাদের এলাকায় কর বলে, কোথাও গিরা বলে। এক আঙ্গুলে 4টা গিরা, 5 আঙ্গুলে কয়টা বলেন? এডি আল্লাহ অনর্থক দেয় নেই। বান্দা 5 বেলার নামাজ পড়বি, নামাজ পড়ার পরে ডান হাতের আঙ্গুলের এই করগুলো গুইনা গুইনা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। 1 মিনিট লাগবে। যদিও তসবিহ ছোট, কিন্তু তার পাওয়ার অনেক বড়, পাওয়ার অনেক বড়। কই চালায় যাও, তোমার পাওয়ার কি আছে তাকায় দেখা লাগবে না। এই মিয়া, একজনে দুপুর বেলা দুধ কলা দিয়া ভাত খাইছেন। কথার কথা, কি দিয়া? দুধ কলায় ভিটামিন আছে না নাই? আপনি জানেন না, এই জন্য কি দুধ কলা ভিতরে গিয়া ওর ক্রিয়া করবে না? করবে না? করবে না? করবে। এই কথা মনে রাখবেন আজীবন। আমল করতে থাকবেন, ফলাফল হতে থাকবে, আপনার জানার দরকার নাই। বিশ্বাস মজবুতি আল্লাহর জন্য হতে হবে, রসুলের তরিকায় হতে হবে, মন মতো হলে হবে না। আর একটা কি বলছি, জুলুম কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। নবী হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদের, জমিনে একজন আল্লাহর গোলাম বান্দি, নারী না পুরুষ? চিন্তা করেন, এটা নিয়েও পেরেশান হয়ে গেছে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? জীবনে নেক আমল বাদ দেয় নাই, এমন কোন নেক
আমল নাই, করে নাই, কিন্তু জীবনের শেষ ভাগে একটা ছোট অন্যায় করে ফেললো, জুলুম। একটা বিড়াল ঘরে আসছে, বিড়ালটারে খাঁচার মধ্যে আটকায় দিছে, নিজেও খানা দেয় না, বিড়ালটা অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় বয়া না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে বিড়ালটা মারা গেল। নবীজি সাহাবায়ে কেরামদের বলতেছেন, গাইবি আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো এই জুলুমের কারণে সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে এই জুলুম করলে বরবাদ। যারা মানুষ কাটে, আমাকে সোনার বাংলায় এরকম বন্ধু আছে না নাই? স্বার্থে আঘাত লাগলি কয় তোর দল থেকে নাম কাটবো না, কল্লা কাটতে বিদায় করবো। চলেনি? আল্লাহ মাফ করে দেন। কুত্তা মরলে কষ্ট লাগে, মানুষ মারে কষ্ট পায় না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক, একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি হালাত এমন খারাপ, যারা মায়ের সাথে অন্যায় করেছো, মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া নিজের সাথে জুলুম করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের কলিজায় আঘাত দিয়েছো রে সন্তান। এই মোবাইলের কেন্দ্র করিয়া কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম, রেডি থাক, তওবা না করলে মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি। তবে তওবা করলেও মাফ নাই যতদিন পর্যন্ত তোর বেয়াদবির মাপ শিক্ষক না দিবে, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে বেয়াদবি করেছো, মা বাবায় যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে আমার আল্লাহও দিবেন না। শিক্ষকের কলিজায় আঘাত করেছো, ওই শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না দিবে মাওলা তোরে ক্ষমা দিবে না। রাগ করিস না রে যুবক,
ভালো হইতে সময় লাগে অনেক দিন, কপাল পুড়তে একটা সেকেন্ড লাগে না। ওরে যুবক, আজকে তোর জীবন এত নষ্ট কেন? তোর হায়াত মাত্র 25 থেকে 30, অথচ কোনো ভালো কাজ করতে পারো নাই। মরিয়া গেলে কেউ তোর নাম নিবে না, কারণ জীবন শুধু কি কামাই করলাম? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, মুরব্বীর বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, এই কামাই করছো জীবন। আর করছো কি? অথচ তোমার কপাল কতই যে ভালো, তোমার ভেতরে আমার আল্লাহ এমন কিছু যোগ্যতা দান করেছেন, গোটা দুনিয়াটার নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান আল্লাহ তোমার ভিতরে রাখছেন। তুমি ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া মোহাব্বতের নেয়ামতটাকে গুনাহ কইরা নষ্ট করতেছ। ও যুবক, জীবন ভর তো মোবাইল নিয়ে গুনাই করলি, অথচ মোবাইল থেকে কিছু ভালো সংগ্রহ করার মতো আছে না নাই? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, ওই মোবাইলের মধ্যে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলছে তোর এই মোবাইলের ক্ষতির দিক। আমগো হুজুরগো কথা তো মানতে তোমাদের মনে চায় না। আমরা তো আখেরাতের লাইনে বলবো এই ফিডা সেই ফিডা, কিন্তু তোমগো গুরুরা সব গুগলের মধ্যে বয়া রইছে প্যান্ট শার্ট টাই লাগাইয়া। এরা তোমাদেরকে বলছে খবরদার, অ্যান্ড্রয়েড মোবাইল যদি চালাও চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, কানের পার্স নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট দুর্বল হবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার কপাল নষ্ট হয়ে যাবে, তোমার মাথা বুকে ব্যথা বেড়ে যাবে। দেখছো না ইদানিং রোগ নাই হঠাৎ ব্যথা বুকে, মইরা গেছে জাগাত, রোগ নাই হঠাৎ মরলো কেন? সবাই কয় নতুন এক হঠাৎ রোগের জন্ম হইছে নতুন দুনিয়ায়, পরে আর মরে। কয় হঠাৎ রোগের নাম কি? কি নাম? স্ট্রোক করে মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও আল্লাহর বান্দারা, এই মোবাইলের কারণে নিজের হাতে চোখ দুইটা নষ্ট করলা, নিজের হাতে বয়া বয়া নিজের নেয়ামত কানের পার্স নষ্ট করলা। আর আখেরাতের পিডাপিডি আযাব তো আছে, সেটা ভিন্ন কথা। ও যুবক, জীবনটা নিয়ে কই যাবা? কি নিয়ে মরবা? তুমি বুড়া হইয়া মরবা গ্যারান্টি আছে? বিয়া কইরা মরবা গ্যারান্টি আছে? বরং আজকে তাকায় দেখো, বর্তমানে যত লাশ, অধিকাংশ যুবকের লাশ। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরে অধিকাংশ যুবকের লাশ। অল্প বয়সে মানুষ মরিয়া যায়, সুস্থ মানুষ হঠাৎ মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও যুবকেরা বাবা, তুমি যদি মরিয়া যাও, তুমি এমন ভালো কিছু করছো নি যেটা মায়ের দইখা স্মরণ করবে, দোয়া করবে, বাবার মনে আসবে, স্মরণ করবে, দোয়া করবে। আমরা হুজুরেরা তোমার ভালো কোনো দিক থাকলে স্মরণ করে দোয়া করব, এমন কোনো দিক তো তুমি করতে পারলা না। অথচ তোমার মধ্যে তো সেই দিকগুলো আছে। তুমি তো একটা যুবক, জাতির জন্য একটা ফুটন্ত গোলাপ। তোমার গোলাপের ঘেরানে গোটা দুনিয়াটা মুখরিত হবে, গোটা দুনিয়ার অন্ধকার দূর হবে, আলোকিত হবে ওই গোলাপের ঘেরানে, কিন্তু তুমি নষ্ট করলা। ও যুবক, তুমি ডাক্তারি পড়ো, আমি যে এতক্ষণ বয়ান করতেছি কষ্ট হইতেছে, কিন্তু একবারও তোমাদের বলি নাই ও যুবকেরা স্কুল কলেজ বাদ দাও, মাদ্রাসায় চলে আসো, আমার মতো বড় হুজুর হও। একবারও বলছি? আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ না করলে গুনাহ হবে, জাহান্নামে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাবা। আমি আহলে হক, পীর মাশায়েখ ওলি আউলিয়াদের অনুগামী সন্তান, আমি একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। কিন্তু কি বলতে চাই রে বাবা, তোমারে আমি আমার লাইনে হুজুর বানাইতে চাই না, বরং তুমি যেখানে আসো ওই জায়গায় থাকো। স্কুলে আসো থাকো, আলহামদুলিল্লাহ, কলেজে আসো থাকো, চাকরি করো করো, ব্যবসা করো করো, তবে সিস্টেম পাল্টায় দাও, আদর্শ পাল্টাও। তোমার লেখাপড়া নিয়ে তুমি একটা ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব তুমি হইও না,
তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়। বেয়াদব হইও না। ডাক্তার যদি হও, এই নাটোরের ডাক্তার হইও না, দিলটাকে বড় বানাও। চেষ্টা করো তোমার প্রতিভাটাকে বিকশিত করো। ডাক্তার যদি হতে চাও, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক হতে হবে। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, তুমি ব্যবহার করো। সেই ব্যবহারের জন্য দুইটা পুঁজি লাগবে। মুখস্থ কর, কম্পিউটারে লেখা, আগামীকাল বাজারে গিয়া লেমিনেটিং করে বিশাল কাগজে এই দুইটা পুঁজি ঘরের দরজায় টানায় রাখিস রে বাবা। দুইটা পুঁজি লাগবে। খোদার কসম, মরণ পর্যন্ত সম্মানের চেয়ারে বৈশা সম্মান নিয়েই কবরে যেতে পারবা। দুইটা পুঁজি যদি অর্জন করো। বলো বাবারা কয় পুঁজি? যুবকরা বলো। দুই পুঁজি। এক নাম্বার পুঁজির নাম সুস্থতা। বলো কি? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। ডাইনিং টেবিলে উটের গোশত, হরিণের গোশত, ভেড়ার গোশত, বকরির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, আর টেবিলে কত ধরনের মাছ। কিন্তু ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি। কেন? আমি অসুস্থ। তাহলে দালান কোঠা বাড়ি গাড়ির কোনো ভ্যালু আছে তোমার কাছে? হ্যাঁ? ছেলে মেয়েরা কয় তাড়াতাড়ি মরে না কেন বাবায়? স্ত্রী তোমার যত্ন নিবে না। তলে তলে মাদ্রাসায় গিয়া হুজুরের কইবে একটা জালালি খতম দেও, যেই খতমে বাবায় তাড়াতাড়ি মরে। আমি বানায় কইতেছি। ঢাকা বাড্ডা থানায় কয়েক মাস আগে কোটিপতি বাবা দুইটা ছেলে রেখে মরে গেল। ঢাকা বাড্ডা থানায়, এই ফেসবুকের গোলামেরা সব জানো, মনে নাই? ঢাকা বাড্ডা থানায় মরে গেল বাবায়। দুইটা বড় ছেলে রাখলো শিক্ষিত। বাবার লাশটা সামনে পড়ে আছে, 24টা ঘন্টা হয়ে গেল। দাফনের চিন্তা কেউ করে না, বরং দুই ভাই বাবার টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়ায় কাটাইলো 24 ঘন্টা। বাবার দাফনেরও চিন্তা করে নাই। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কোনো লাভ নাই। ও যুবক, পায়ে ধরে বলছি, বেয়াদবি মাফ করিয়া দিও। আমি তোমার আপন, আমি তোমাকে এক পক্ষে ডাকি নাই রে বাবা। জীবনে যদি সম্মানের চেয়ার চাও, সম্মান নিয়ে মরতে চাও, দুইটা পুঁজি লাগবে। এক নাম্বার পুঁজির নাম কি বলো? সবাই বলে না। আমার এই কথা পারলে কাটার মতো কোনো বাহাদুরি আসো? আমি যে বলছি তোমার সফলতার জন্য সুস্থতা লাগবে, এই কথা কাইটা দিবা, কোনো যুক্তি আছে তোমার কাছে? নাম্বার 2, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। কি লাগবে? তুমি এত প্রেমী, পরীক্ষার পেপারে কলম ধরলেই 99। বাংলাদেশের ভিতরে তুমি 1 নাম্বারের ছাত্র, পরীক্ষায় তুমি গোটা দেশে 1, কিন্তু তোমার চরিত্র খারাপ, আধা পয়সার দাম নাই। অতএব তুমি যদি সম্মানের চেয়ারে বসে মরতে চাও, সম্মান নিয়ে দোয়া নিয়ে 2 পুঁজি লাগবে। সুস্থতা, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছো মোবাইলের দ্বারা। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত। এই যুবক, আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, মানুষের চিকিৎসা বিজ্ঞানীরা, সারা দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, মানুষের জীবনের সুস্থতার জন্য একটা আল্লাহর দেওয়া ফ্রি মহা ঔষধ আছে। শরীরের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি মহা ঔষধ। কার দেওয়া? শুধু ঔষধ না, মহা।
ওই মহা ঔষধ হলো রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু ভাগ আছে। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের জন্য ঔষধ। 10টা 11টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমাবি, কিন্তু তাকায়া দেখ এই ঘুম নষ্ট করছে মোবাইলে। কানবি বয়া বয়া, চোখের পানি মোছার মানুষ পাবি না, আফসুস করবি। সময় থাকতে সব হারায় ফেললি রে বাবা। শেষ রাতের ঘুম কিন্তু তোমার জন্য ঔষধ না। এই জন্য দেখছেন নি আজান হয় দৈনিক কয়বার? জোহর, আসর, মাগরিব, এশা আর ফজরে আজানে ব্যবধান আসেনি? কি ব্যবধান? ফজরের আজান as-সালাতু খায়রুম মিনান নাওম, এটা জোহরেও চলে, অন্য আজানে চলে। এশার আজানে এই কথা নাই কেন? মাগরিবের আজানে এই কথা নাই কেন? ফজরের আজানে এই কথা কেন? আহা, দেখছেন নি কারবার? এই যুবকেরা, আমি যে কথাগুলো এখন বলতেছি এটা আমগো হুজুরদের কথা শুনে বলতেছি না, তোমগো গুরুদের কথা, প্যান্ট শার্ট টাইওয়ালাদের কথা। গবেষক, তোমার মতো বিড়ি কর না, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের থিওরি। সেদিন এক ডাক্তার লেকচার দিচ্ছে আমার বাংলাদেশে ঢাকায়, সামনে সব টাইওয়ালারা বসা। কি লেকচার দিছে? 42 মিনিট লেকচার দিছে রসুলের হাদিসের একটা শব্দ দিয়া। আমি কই এই ডাক্তারে হাদিস দিয়া কি লেকচার দেয়? বয়ে বয়ে শুনলাম। এমন মজার মজার কথা কইছে যা আমিও জানি না, এই শুনাইতেছি। এগুলো পাগল হয়ে গেছে। সামনে অডিটোরিয়ামের সব শিক্ষিত মানুষেরা কি বলে, কি সুন্দর কথা। সুস্থতার জন্য রাতের মধ্যরাতের ঘুম আর এই ফজরের আজানে ভিন্নতা কেন? কয় as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি? কোন ঘুমের থেকে নামাজ ভালো? মধ্যরাতের না শেষ রাতে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতের ঘুম নিষেধ কেন? ওই সময় তোমার, এই ছাত্র, ওই টাইমে কিন্তু তোমার আসল মালিক এসে হাজির হয়ে যায়। রব্বে কারিম প্রথম আসমানে আসেন কয়দিন? প্রতিদিন। রাতের শুরু ভাগে, মধ্যভাগে, কোন ভাগে? কে আসেন? কোথায় আসেন? প্রথম আসমানে। এটা নতুন জানছেন? আগেও জানেন? এই যুবকেরা আগেও জানেন? এবার বলেন, আল্লাহ যে প্রথম আসমানে প্রতি রাতের শেষ ভাগে আসেন, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? এই সবাই সত্য কথা বলেন। আল্লাহ কিছু দিতে আসেন না বান্দার থেকে নিতে আসেন? দিতে, দিতে, দিতে। তো আপনার কিছু লাগবে? কিছু লাগবে না? লাগবে। সুস্থতা লাগবে, টাকা পয়সা, শান্তির জীবন লাগবে। তা আল্লাহ দিতে আইছে, আপনি ঘুমাইলেন কেন? ও ছাত্র ভাইরা, আপনার ব্রেন বাড়ানো লাগবে, এলেম লাগবে, আমল লাগবে, আপনি ঘুমান কেন? এই দুনিয়ায় কিন্তু ওই টাইমে না ঘুমাইয়া সবাই বড় হইছে ফেরাউনের মতো বেঈমান। ভোর রাতে ঘুমায় না। আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার খোদা, তুমি তো আসল মালিক। আমি জানি, তবে আমি দুনিয়ার খোদাগিরি করতে চাই, আমি আখেরাত চাই না। দুনিয়ার মাস্তানির টাইম দাও।
আল্লাহ কয় অমান কানা ইউরিদুল আজিলাতা, যারা দুনিয়া চায় আমি দ্রুত, দেরি না, দ্রুত দুনিয়া দিয়ে দেই। কিন্তু শুনারাম লা ইউগররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না রে মুমিন, এগুলো কিচ্ছু না, সামান্য সময়ের জন্য হায়াত পুরায় গেলে সব শেষ। ঢাকা যমুনা গ্রুপের মালিক করোনায় দইরেই ফালাইল, হাজার 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 কোটি টাকার মালিক। ডাক্তারের কয় স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও, আমারে সুস্থ বানাও। বানাইতে পারলো না, 3টা সাদা কাফন পইরা চলে গেল, আর জীবনের সব দুনিয়ায় পড়ে রইল। ও যুবক, আজকে কষ্ট কইরা কইরা তোমার পিছনে সময় দেই। আজকে তো বয়ান করব হিন্দুদের মজলিসে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, চট্টগ্রামের পাহাড়ে ঢুকে ঢুকে বয়ান করা দরকার ছিল। তোমাদের উত্তরবঙ্গে আইসা বয়ান করা দরকার, কারণ টাকা দিয়া জাগায় জাগায় আমগো মুসলমানের কাদিয়ানি বানায়, খ্রিস্টানরা বিধর্মী বানায়, ধর্মান্তরিত করে। এদেরকে বয়ান করা দরকার, অথচ 12 মাসের একটা সেকেন্ড টাইম পাই না। তোমার মুসলমানের তালি দিতে দিতে সময় শেষ, ঘুমানোর টাইম নাই, ভাত খাওয়ার টাইম নাই, অসুস্থ হইয়া দৌড়াই। মুসলমানের এত বুঝাইতেছি, অথচ তোমারও আল্লাহ আমার আল্লাহ সব এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, ধর্ম এক, কালেমা এক, কবরের সাইজও এক। মরণকালে কাফন হবে, কালার হবে এক নাকি আলাদা? সব এক। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ দুঃখ, তুমিও যে আল্লাহরে মানো, আমিও সে আল্লাহরে মানি। তুমি যেই নবীর উম্মত দাবি করো, আমিও সেই নবীর উম্মত দাবি করি। তুমি যেই কোরআনের অনুসরণ করো, আমিও সেই কোরআনের অনুসরণ করি। অথচ দুঃখ লাগে রে বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। কেমন ভিআইপি মুসলমান তুমি! আমি আজকে দাড়ি না রাখলে লজ্জা লাগে, তুমি দাড়ি রাখতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান রে বাবা! একটু চিন্তা করো। তাবলীগওয়ালারা তোমার পিছনে সময় দেয়, পীর সাহেবরা তোমারে নিয়ে সময় দেয়। ও আল্লাহর বান্দারা, অথচ তুমি মরিয়ে কবরে যাবা, আমার কবরে তুমি যাবা না। তোমার টাকায় আমরা চলি না, তোমার টাকায় আমরা চলি না, তোমার টাকার কিনা গোলাম আমরা না। এরপরও তোমার পেছনে যাই কেন? অথচ একটা ঘৃণাও তো আছে। আমি সাদা সিধা চলি, কিন্তু আমার জামা, আমার শরীর মোটামুটি পরিষ্কার, কিন্তু তোমার কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, তোমার পোশাকের গন্ধ, তোমার শরীরের গন্ধ। তুমি ওযু করার টাইম পাও না, ফ্রেশ হওয়ার টাইম পাও না, বিড়ি টানতেছো, বাথরুমে গেলে পরিষ্কার ভালোভাবে হও না, প্রস্রাব করে পানি লও না, তোমার পাশে দাঁড়াইলে শুধু গন্ধ। এরপরেও আমরা আলেমরা তোমাদের দেখলে সালাম দেই, বুকে লাগাই। আলেমরা দেখে দেখে তোমাদের ডাকে, তোমাদের কাছে যায়, সালাম দেয়, বুকে লাগায়। এইটারে তুমি দুর্বলতা ভাবিও না। ও বাবা, তোমার কাছে টাকার জন্য দৌড়ায় না। আলেম ওলামারা তোমার পিছনে দিন রাত্র মেহনত করে, টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না। আলেমদের অন্তরে নবীর মোহাব্বত। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়ে না, হারাম। ওই নবীর